হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা এমন নারীদেরকে বিবাহ করিবে যারা স্বামীকে অধিক মহব্বত করে এবং অধিক সন্তান প্রসব করে, কেননা আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্যের কারণে পূর্ববর্তী উম্মতের উপর গর্ব প্রকাশ করব। আবু দাউদের 2050 নং হাদিস। পাত্রপাত্রী দেখার মাসালা। বিবাহের পূর্বে পাত্রপাত্রী দেখা ও খোঁজ খবর নেওয়া সুন্নত। এর অধিকার পুরুষের জন্য যেমন আছে তেমনি মেয়ের জন্যও রয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে একজন আনসারী মেয়েকে বিবাহের কথা জানালে তিনি বলেন, ফাযহাব ফানজুর ইলাইহা, তুমি কি সেই মেয়েকে ভালো করে দেখে নাও, তারপর বিবাহ করো। পাত্রপাত্রী দেখার সময় কয়েকটি জিনিসের প্রতি খেয়াল রাখা জরুরি। যে পুরুষ বিবাহ করবে শুধুমাত্র সেই পাত্রীকে দেখতে পারবে, অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। পাত্রীর শুধু চেহারা ও হাতের কবজি পর্যন্ত দেখার অনুমতি আছে, এছাড়াও পেট, পিঠ ইত্যাদি অংশ দেখার অনুমতি নেই। পাত্রীর নিজে দেখার সুযোগ না হয় তাহলে কোনো মহিলাকে পাঠিয়ে দেখার অনুমতি আছে। প্রয়োজনীয় কিছু জানার থাকলে প্রশ্ন করারও অনুমতি আছে। মোহর সম্পর্কিত মাসালা। এই সম্পর্কে অনেক মতবিরোধ দেখা যায়। শরীয়তে দেনমোহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্ত্রীর দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য ফরজ। তবে মোহর কি পরিমাণ ধার্য হবে বা কতটুকু দেনমোহর ধার্য করলে সংসারে সুখ শান্তি হবে, এ ব্যাপারে আমরা হাদিসের দিকে লক্ষ্য করি। আবু দাউদে আছে, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুস সাদাকা খায়রুস সাদাকি খায়রুস সাদাকি আইসারা খায়রুস সাদাকি আইসারা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাপেক্ষা উত্তম মহারণা হলো যা আদায় করা সহজ হয়। সর্বোত্তম উত্তম মহারণা হলো যা আদায় করা সহজ হয়। মাসালা। মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম বা 2.5 ভরি রূপার সমপরিমাণ। রূপার বাজার মূল্য হিসাব করে কত টাকা হয় তা বের করে নিতে হবে। মোহরে ফাতেমির পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল, ইসলামী পরিভাষায় তাকেই মোহরে ফাতেমি বলে। মোহরে ফাতেমির পরিমাণ সম্পর্কে দুইটি মত পাওয়া যায়। এক বর্ণনায় পাওয়া যায় 150 ভরি রূপা, অপর বর্ণনায় বলা হয়েছে 100 ভরি। একশো ভরি রূপা, তবে 100 ভরি রূপা। সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো মোহরে
ফাতিমির পরিমাণ হচ্ছে 500 দিরহাম, যা 100 সোয়া ভরি রূপার সমান। অতএব রূপার বাজার মূল্য হিসাবে মোহরে ফাতিমির পরিমাণ নির্ধারণ নিতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরেন 1000 টাকা ভরি হলে তাহলে 150 ভরির দাম 1.5 লক্ষ টাকা, এরকম হতে পারে। বর্তমানে কেউ মোহরে ফাতিমি নির্ধারণ করতে চাইলে উক্ত হিসাব অনুযায়ী 100 সোয়া ভরি রূপার বাজার মূল্য হিসাবে করে নির্ধারণ করতে হবে। তবে এই বিষয়ে স্মরণ রাখতে হবে যে মোহরে ফাতিমি শুধু সামর্থ্যবান স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সকলের জন্য নয়, বরং সামর্থ্য অনুপাতে সর্বনিম্ন 10 দিরহাম বা 2.5 ভরি রূপার বাজার মূল্য হতে পারে। কারণ স্ত্রীকে ধমক দিয়ে, ভয় দেখিয়ে, লজ্জায় ফেলে কিংবা অন্য কোনো কৌশলে অসৎ উপায়ে স্ত্রীর কাছ থেকে মোহর মাফ করিয়ে নিলে তা মাফ হবে না। কেননা মোহর হলো স্ত্রীর হক, যা আদায় করা ফরজ। এই সম্পর্কে সহিহ বুখারীতে উল্লেখ আছে। যেমন মহারণা আমাদের ধরতে হবে, যা আমরা পূরণ করতে পারি। আর স্ত্রীর শর্তের মধ্যে মহারণা পূরণ করাই হচ্ছে, কারণ এটি লজ্জাস্থান হালালের জন্য মহারণা নির্ধারণ করা হয়েছে, তা আমাদের আদায় করতে হবে। এই সম্পর্কে অনেক মতবিরোধ দেখা যায়। এখন আমরা বলতে পারি যে মানুষ সর্বনিম্নটা বলে মানুষ হাস্যকর মনে করবে। যদি এটি হাস্যকর হয় তাহলে এটি আপনার জন্য উত্তম হবে, কারণ আপনি যদি সামর্থ্যবান না থাকে। তাই এই মহারণা 10 দিরহাম, 2.5 ভরি রূপোর মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে আপনি 2,500 টাকা সর্বনিম্ন দেনমোহর ধার্য করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং বিভিন্ন ফিতনা থেকে রক্ষা করে দুনিয়া আখিরাতের শান্তি, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন।